ফার্ন গাছের পাতা দিয়ে গঙ্গাজল ছিটিয়ে কোতোয়ালি থানা শুদ্ধিকরণ বিজেপি মহিলা মোর্চার। সোমবার দুপুরে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মালতী রাভা রায়, কোচবিহার জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ, শাবানা খাতুন থেকে শুরু করে জেলা বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বরা। এই বিষয়ে মহিলা মোর্চার জেলা সভানেত্রী বলেন, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আমাদের থানা শুদ্ধিকরণ কর্মসূচি নেওয়া হয়েছে, কারণ পুলিশের মনে যে একটা ভিন্ন রকম মানসিকতা আছে তার আমরা শুদ্ধিকরণ করলাম। আপনারা দেখেছেন যে আরজিকরের ঘটনায় টালা থানার ওসি কীভাবে ধর্ষণকারীকে মদত দিচ্ছিলেন প্রমাণ লোপাটের জন্য, সেই রকম এখানেও আমরা দেখেছি গতকাল খবরের কাগজে কোতোয়ালি থানার টাউনবাবু রাহুল তালুকদার যে রয়েছেন তিনি কিভাবে মাদক পাচার ও গরু পাচারের সঙ্গে যুক্ত। আমরা যখন কোনো ঘটনা নিয়ে বা কোনো মেয়ে ধর্ষিতা হলে থানায় এফআইআর করতে আসি, তখন আমাদের এফআইআর নেওয়া হয় না। কোথাও গরুর গাড়ি ধরা পড়লে সব থেকে আগে পৌঁছে যায় পুলিশ, সেখানে তাদের ভূমিকা বেশি থাকে। তাই আজকে আমরা থানা শুদ্ধিকরণ করলাম বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে। আমাদের রাজ্য জুড়ে এই কর্মসূচি প্রতিটি থানাতেই নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আমাদের থানা শুদ্ধিকরণ। পুলিশের মনে যে ভিন্ন রকম একটা মানসিকতা আছে তার আমরা শুদ্ধিকরণ করলাম। আপনারা দেখেছেন যে আরজি করে টালা থানার ওসি কীভাবে ধর্ষণকারীকে মদত দিচ্ছিলেন প্রমাণ লোপাটের জন্য, সেই রকম এখানেও গতকালকে আমরা দেখেছি পেপারে যে এখানকার যিনি টাউনবাবু রয়েছেন তিনি কিভাবে মাদক পাচারে যুক্ত, গরু পাচারে যুক্ত। আমরা যখন কোনো কিছু একটা নিয়ে থানায় আসি, কোনো মেয়ের ধর্ষণ হয়, এফআইআর করতে যখন আসি এফআইআরটা নেওয়া হয় না। কোথাও গরুর গাড়ি ধরা পড়লে পুলিশের ভূমিকা সব থেকে বেশি, তারা সবার আগে পৌঁছে যায়। তাই আমরা আজকে এই থানা শুদ্ধিকরণ করলাম মহিলা মোর্চার পক্ষ থেকে। আমাদের রাজ্যের এটা কর্মসূচি, প্রতিটি রাজ্যের প্রতিটি থানায় এটা হচ্ছে। আপনার নাম কি দায়িত্বে রয়েছে? আমার নাম অর্পিতা নারায়ণ, আমি মহিলা মোর্চার জেলা সভানেত্রী কোচবিহার জেলা।